আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। পূর্বের ন্যায় নিউ আরেকটি রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে প্রেজেন্ট হলাম। আমার আজকের রেসিপিটি হচ্ছে ওয়াটারমেলন পুডিং। এটা কিন্তু খেতে দারুণ মজার। যারা এখনও পর্যন্ত ট্রাই করেননি, আমার রিকোয়েস্ট একবার হলেও ট্রাই করে দেখবেন। তো রেসিপি শুরুর আগে সবার কাছে আমি একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ ফলো করেনি, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। আর আমি শুরুতেই সরি বলে নিচ্ছি ঠান্ডার কারণে আমার ভয়েস ডাউন হয়ে যাওয়ার জন্য। তো আমি আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। আমি ফার্স্টেই কিছু তরমুজকে এইভাবে কুকি কাটারের সাহায্যে স্টার শেপে কেটে নিয়েছি। তবে এটা একদম অপশনাল, আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নেবেন। এবার একটা প্যান নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণ লিকুইড মিল্ক, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। তবে এখানে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণটা কম বেশি করতে পারেন। কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। এবারে হচ্ছে দুধের সাথে আমি কর্নফ্লাওয়ারটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি 2 পিস দারচিনি। এবারে হচ্ছে আমি এটাকে চুলায় বসিয়ে দিয়েছি। আর এটা চুলায় বসানোর পরে কিন্তু নাড়ানোটা একদমই থামানো যাবে না, অনবরত নেড়েই যেতে হবে, না হলে কিন্তু নিচে লেগে ধরার চান্স থাকবে। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ঘি। এখানে আপনারা খাঁটি ঘিটা ইউজ করে ট্রাই করবেন, তাহলে কিন্তু একদম পারফেক্ট টেস্ট আসবে। একটু ধৈর্য সহকারে নাড়তে নাড়তে এক পর্যায়ে কিন্তু এরকম দলা বাঁধতে শুরু করবে। যখন হচ্ছে কনসিস্টেন্সিটা ঠিক এরকম পর্যায়ে থাকবে, তখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর আমি যে পাত্রটি সেট করে রেখেছিলাম পুডিংয়ের জন্য, সেটার মধ্যে ঢেলে নিচ্ছি। একটা স্প্যাচুলার সাহায্যে আমি এরকম উপর দিয়ে একদম সমান করার ট্রাই করছি। আর উপর দিয়ে সৌন্দর্যের জন্য আমি স্টার শেপে কেটে নেওয়া কিছু তরমুজ দিয়ে নিচ্ছি। আশা করছি আমার আজকের এই পুডিংয়ের রেসিপিটি আপনাদের সবার অনেক ভালো লেগেছে। যদি একটুও ভালো লেগে থাকে বা একটু উপকার এসে থাকে, তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। আর এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ ফলো দিয়ে সাথেই থাকবেন। আজকের রেসিপিটি এই পর্যন্ত, আবারও দেখা হবে বিভিন্ন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফিজ।